নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকেও তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী বাংলার রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2026-এ 11, 12 এবং 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুলটির নাম হলো মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল মেদিনীপুর। একের প্রশ্নটি আছে অর্থ লেখো। ক্ষীর, ক্ষীর শব্দের অর্থ কি? দুধের তৈরি মিষ্টি জিনিস। দুধের তৈরি মিষ্টি জিনিস। খেয়া, খেয়া শব্দের অর্থ কি? পারাপারে নৌকা। উষা, উষা শব্দের অর্থ কি? ভোর। দুই প্রশ্নটি হচ্ছে বিপরীত শব্দ লেখো। ঘন, ঘনের বিপরীত কি হয়ে যাবে? পাতলা। ভারী, ভারীর বিপরীত হয়ে যাবে হালকা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে ঐকার যোগ করে লেখো। দেখো এখানে লেখা আছে ব ঠাকা, এটা ঐকার যোগ করে কি হয়ে যাবে? বৈঠা। বয়ে ওই ঠয়ে আঁকা। চারের প্রশ্নটি বলেছে ঋকার যোগ করে লেখো। এটা লিখে লিখেছে মসৃণ, ম দন্তস্বয় ঋ মূর্ধন্য। পাঁচের প্রশ্নটি যে ঔকার যোগ করে লেখো। এটা ময়ে ও চয়াকা ক মৌচা হয়ে যাবে। ছয় প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। ওই কো তা লেখা আছে, কি হয়ে যাবে? ওই কো তান। পয়েরই থয়ে হর্ষই বয় পৃথিবী। সাথে প্রশ্নটি আছে এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ লেখো। এটার সাহায্যে লিখলে কি হবে? ইরাবতী। ইরাবতী। এটার সাহায্যে লিখতে হবে ঠাকুরমা। আটের প্রশ্নটি যে কস্তম্ভ খস্তম্ভ মিলিয়ে লেখো। তিন ভাই মিলে খেলা হবে। দীননাথ রাধে ভাত। মেঘে মেঘে রং লাগে। নয় প্রশ্নটি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। থালা ভরা কি কি মাছ আছে? থালা ভরা কই মাছ, বাটা মাছ আছে। কারা মাঠে সারাদিন ধান কাটে? প ফ ব ভ ম। মাঠে সারাদিন ধান কাটে। দশের প্রশ্নটিতে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মাছ জলে খেলা করে। ডালে ডালে কাক ডাকে। খ তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতে। দেখো 11 নম্বর স্কুলটি আলোচনা করে দিলাম, এবার 12 নম্বর স্কুলটি আলোচনা করে দেবো, দেখে নাও। 12 নম্বর স্কুলটির নাম হলো মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্ন দিয়েছে এলোমেলো ব্যঞ্জন বর্ণগুলি সাজিয়ে লেখো। দেখো এটা পরপর নিয়ে লিখতে হবে। মূর্ধন্য স, দন্ত স, অ, শূন্য র, শূন্য। তারপর এটার সাথে লিখতে হবে ক, খ, গ, ঘ, ওয়া। দুই প্রশ্নটি আছে অর্থ লেখো। ডিঙি, ডিঙি শব্দের অর্থ ছোট নৌকা। দীর্ঘ, দীর্ঘ শব্দের অর্থ বড়। তিনের প্রশ্নটি আছে সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখলে কি হবে? সকাল দন্ত স কয় আকার ল। খ এটার সাথে লিখলে কি হবে? সারাদিন দন্ত সাকার রয় আকার দয় হর্ষই দন্তন্য সারাদিন। চারের প্রশ্নটি আছে বিপরীত শব্দ লেখো। বৃষ্টি, বৃষ্টির বিপরীত কি হয়ে যাবে? সুশ্রী দন্ত সহস্র তারপর অপরা দীর্ঘ। কালো, কালোর বিপরীত কি হয়ে যাবে? সাদা। ঘন, ঘনের বিপরীত পাতলা। দিন, দিনের বিপরীত রাত। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পাঁচের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। মৌচাক, মৌচাকে মধু থাকে। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। মৌচাকে মধু থাকে। তারপরে আছে কাঁদে, ছোট খোকাটি কাঁদে। ছয় প্রশ্নটি ট যুক্ত চারটি শব্দ লেখো। টগর, টগর। আর হবে ট কটক, ট
মাটো, আর হবে টন। সাতের প্রশ্নটি বলছে গয়ে ও যুক্ত দুটি শব্দ লেখো। গয়ে ও র, গৌর, গয়ে ও রয় দীর্ঘই, গৌরী। আটের প্রশ্নটি বলেছে পরের লাইনটি লেখো। শাল মুড়ি দিয়ে হক্ষ কোণে বসে কাশে খ খ। ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। নয় প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো। ওই ড্যাশ ছাতা, ওই সাদা ছাতা, দাদা যায় হাতে, গায়ে লাল জামা, মামা যায় ছাতা হাতে। দশের প্রশ্নটি বলেছি পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে সহজ পাঠ কার লেখা। কয়েক প্রশ্ন আছে সহজ পাঠ কার লেখা। সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রেগে দন্তন না কি বলে? রেগে দন্তন ন বলে যাব না তো কখনো। খুকি কিভাবে কাঁদে? খুকি শুয়ে কাঁদে। কে বসে ক্ষীর খই খায়? অশ্বই দীর্ঘই, বসে ক্ষীর খই খায়। 11 প্রশ্নটি বলছে মনিরাম মুন্সী কবিতাটির শেষ 4 লাইন মুখস্থ লেখো। শেষ 4 লাইন বলেছে অনুয়ের ধাক্কায় ঢিবি ভেঙে উল ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। তাহলে 11, 12 স্কুলটি কমপ্লিট করে দিলাম। এবার 13 স্কুলটি কমপ্লিট করে দেবো, দেখে নাও। 13 স্কুলটির নাম হলো রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শাখাটি। একের প্রশ্নটি কি শূন্যস্থান পূরণ করো। মনিরাম মুন্সী কোমরেতে ঘুমছি, নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। দুই প্রশ্নটি আছে নিচের বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ লেখো। ময়ে ও লেখাচ্ছে ময়ও চয়াকা কমচা, বয়ে ওই ছয়াকা বৈঠা, রি দিয়ে রি মূর্ধন্য সরস্বতী ঋষি, ওই দিয়ে ওই রাবত। তিনের প্রশ্নটিকে সাজিয়ে লিখবে। এটা সাজিয়ে লিখতে হবে পায়রা, এটা সাজিয়ে লিখতে হবে দোকান। চারের প্রশ্নটি বলেছে পূর্ণমাত্রার বর্ণগুলি নিচে দাগ দাও। আ পূর্ণমাত্রা, ত পূর্ণমাত্রা। পাঁচের প্রশ্নটি বলেছে দুটি মাত্রাহীন বর্ণ লেখো। এ মাত্রাহীন, ওই মাত্রাহীন। ছয় প্রশ্নটি একটি শব্দ তৈরি করো। চশমা আর ঘুটি থেকে হয়ে যাবে চটি। বা লিখতে পারো মাটি, মাটিও লিখতে পারো। টব আর খৈতি হয়ে যাবে বই। সাতের প্রশ্নটি আছে শূন্যস্থানে বর্ণ বসাও। নৌকা, পুকুর। আটের প্রশ্নটিতে স্বরচিহ্ন যোগ করে শব্দ লেখো। এটা হবে বোতল, পোকা স্বরচিহ্ন বলবে, বড়কা তল। এটা হবে নূতন, এটা হবে নতুন, নূতন তয় হর্ষ দন্তন্য। 9 প্রশ্নটি নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্য উত্তর দাও। কে ঘাস কাটে? অবিনাশ কাটে ঘাস, অবিনাশ ঘাস কাটে।
কার গায়ে চাকা চাকা দাগ? বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ। তাহলে বাঘের গায়ে চাকা চাকা দাগ। 10 প্রশ্নটি বলেছে পরের লাইন লেখো। ম চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। ধান নিয়ে যায় বাড়ি। বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি। তাহলে দেখো আজ আমি তোমাদের 11, 12 এবং 13 নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।